না থাকলে মনের রাজ্যে আমি সম্রাট আকবর। বাথরুমের চিপায় গোপন সুড়ঙ্গে ধরা খাইছে ইয়ামিন হক ভবির তথাকথিত জামাই। বাথরুমের চিপায় অর্থাৎ বাথরুমের উপরে একটা সুড়ঙ্গ করছে, সেখানে রীতিমতো আরামায়েশেই জীবনযাপন করেছিল তথাকথিত ইয়ামিন হক ববির জামাই, যিনি রীতিমতো আমাদের বাংলা সিনেমার তরুণ তুর্কি কিংবা রাইজিং স্টার মুন্না খানকে রীতিমতো অন্য রকমের থ্রেট দিয়েছিল। নিশ্চয়ই আপনাদের মনে আছে। আরে বেচারায় সিনেমা বানাইছে টাকা খরচ করা, সে নায়ক প্লাস হচ্ছে প্রযোজক, তার একটা রাইটস আছে তার নায়িকাকে নিয়ে কথা বলা। সে আপনার ওয়াইফ হতে পারে, আই রেসপেক্ট, বাট সে আপনার ওয়াইফ হতে পারে, কিন্তু সে দিন শেষে একজন মুন্না খান হিসেবে সে নায়ক হিসেবে কিন্তু আপনার ওয়াইফকে ফোন দেয় নাই। সে ফোন দিয়েছিল, ইনভাইট করেছিল আপনার স্ত্রীকে একজন প্রযোজক হিসাবে। কি লাভ হইল? টিট ফর ট্র্যাট, ইট মারলে কি পাটকেল সবাইকে খেতে হয়। তার জাস্ট কিছুদিন আগে যে 10 মাসের খেলা গেল, এই যে এখন যা হইল। এটা আসলে রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, প্রকৃতি। আপনি মানুষকে যতই কষ্ট দেন না কেন, মানুষকে যত যাই করেন না কেন, সে আপনার প্রতি সে রিভেঞ্জ দিতে পারবে না। বাট প্রকৃতি রিভেঞ্জ কিন্তু সে আপনার থেকে টুকরো নিবেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। আমাদের ববি আপার জামাই রীতিমতো অনেক মামলায় যিনি জর্জরিত, প্রিভিয়াস গভর্নমেন্টের বড় নেতাদের দখলে উনি থাকতেন। তো সব মিলিয়ে ওই পাওয়ারটা খাটায় আমাদের তরুণ তুর্কি রাইজিং স্টার মুন্না খানকেও কিন্তু সে রীতিমতো আখাদ্য ভাষায় সে গালাগালি করেছিল। নিশ্চয়ই সেটা আপনারা জানেন। তো কোনো ভদ্র সমাজের, কোনো ভদ্র পরিবারের কোনো ভদ্রলোক তো আসলে এরকম স্ল্যাং ওয়ার্ডে কথা বলতে পারে না। সে একজন নায়ক প্লাস হচ্ছে প্রযোজক। মুন্না খানের কি নাই ভাই? তার কি নাই আসলে? আমাকে অনেকে দালাল বলতে পারেন, সমস্যা নাই, বাট তার কি নাই? এই লোকটাকে হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিনাই করা হয়েছে, তাকে ইগনোর করা হয়েছে। তাকে ইগনোর করলে আপনার স্ত্রী তার কাজটা করলো কেন? ওয়াই? আপনি তার প্রেস মিটে যাবেন না, তার সাংবাদিক সম্মেলনে যাবেন না, তার সিনেমার প্রচারণায় যাবেন না, থাকবেন না, তাহলে আপনি কোন পয়েন্ট অফ ভিউ থেকে তার সিনেমায় কাস্টিং হয়েছেন? কোন সিনেমার মানে কিসের পয়েন্ট? কখন ইয়েতে? নো, নেভার এভার। সেই সাইনিংয়ে ছিল না যে সেদিকে যেতে চায় না, তসনস দিতে চলে গেছে, এটা বাদ দেই। তো এই যে পাপ করলে যে বাপ কেউ ছাড়ে না, তার কিন্তু একটা চাক্ষুষ প্রমাণ কিন্তু আসলে এই যে ইয়ামিন হক ববির তথাকথিত জামাই। আমি জানি না এটা অফিসিয়াল জামাই কিনা, হোয়াট এভার দ্যাট, কোনো আর্টিস্টকে নিয়ে বাজে কথা বলার আমার রাইট থেকে, আমি প্রত্যেকটা আর্টিস্টকে আমি মন থেকে, হৃদয় থেকে সম্মান করি, কারণ বাংলা চলচ্চিত্রই তারা ব্যক্তি, মানে আমাদের পরিবারের লোকজন। তো সেই জায়গা থেকে এই যে আজকে মানে বাথরুমের উপর থেকে এটা কোনো কথা? আসলে এটা কোনোভাবে যায় আসলে? যাই হোক, প্রকৃতি মনে করছে যে না, বেশি বাইরে গেছে, সেই জন্য তাকে একটা চরম লেভেলের শিক্ষা দেওয়া দরকার, দিলেন। দেখেন, উনি রীতিমতো মনে থানায় না যেন বাসায় গেছেন, কাকে যেন কি একটা দেখাইছে, আমি যেটা দেখলাম, মানে এটা দেখাইছে। তো এটা আসলে আমি জানি না আসলে কেন, কি কারণে এগুলো হচ্ছে। যাই হোক, যদি ববি আপার জামাই যদি অপরাধী হয়, ডেফিনেটলি তার বিচার হওয়া উচিত। আর যদি সে অপরাধী না হয়, সাজা পাবে না, বের হয়ে চলে আসবে। বাট যদি অপরাধী হয়ে যদি বের হয়ে চলে আসে, তাহলে আমার ব্যক্তিগত জীবনে অনেক আক্ষেপ আছে, আক্ষেপ থাকবেও। কারণ যারা অপরাধী তারা কেন পার পেয়ে যাবে? সাধারণ মানুষ কেন ফেসে যাবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরিশেষে মুন্না ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। ভাই, আপনি একজন নায়ক প্লাস একজন প্রযোজক। নায়ক প্রযোজকের বাইরেও কিন্তু আপনার একটা পরিচিতি আছে। আপনার ব্যক্তিগত মুন্নার একটা পরিচিতি কিন্তু আপনার আছে। কি সেটা? আপনি কিন্তু একজন ব্যবসায়ী। আপনি কিন্তু বাংলাদেশের ব্যবসায়ী না, আপনি বিদেশ থেকে রেমিডেন্স বাংলাদেশে নিয়ে আসেন। আপনার বিভিন্ন দেশে ব্যবসা আছে। সো আপনি একজন মানে রেমিডেন্স ফ্রিডম ফাইটার। ভালো থাকবেন।